তুই আমাদের জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়ে নিবি স্নেহা, কিন্তু এই লড়াইয়ের কোনো শেষ নেই রে। তুই চিনিস না ওই মানুষটাকে। তোদের বিয়ে দেওয়া অবধি আমায় সহ্য করতেই হবে সবটা। মানে লজিক্যালি কিচ্ছু ভাবছে না দিদি, শুধু ইমোশনালি এই সব ডিসিশন নিয়ে বসে আছে। মায়ের উপর একটু ভরসা রাখ, আমি বলছি তো। দেখবি মা ঠিক কোনো না কোনো রাস্তা বের করে নেবে। কোনো রাস্তা থাকলে তারপর তো বের করবে, আর কোনো রাস্তা নেই আমাদের। বাবা যখন আমাদের ওনার জীবন থেকে বের করে দিয়েছিল, ও বাবা নয় আমাদের। উনি যখন ওনার জীবন থেকে আমাদের বের করে দিয়েছিলেন, তখনও তো কোনো রাস্তা ছিল না রে। একবার ভেবে দেখ, মা তখন কি করেছিল। নিজের রাস্তা মা নিজে তৈরি করেছিল, আর সেই রাস্তা ধরে হেঁটেই কিন্তু আমরা 3 বোন আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি স্নেহা। আমি তাই বলছি স্নেহা, মায়ের উপর ভরসা রাখ, দেখবি আবারও মা ঠিক কোনো না কোনো রাস্তা বের করে নেবে। স্নেহা, আমাদের শুধু মায়ের পাশে দাঁড়াতে হবে। তুই তারপর যখন অনেক বড় অফিসার হয়ে যাবি, তোর যেটা মনে হয় তুই সেটা করিস। দিদি তুই বুঝতে পারছিস না, ওই অঘোর রায় আর ইন্দিরার সঙ্গে লড়াই করার জন্য না আমার অফিসার হওয়ার দরকার নেই। আমি এখনই ওদের সঙ্গে লড়াই করতে পারি দিদি। আমি আবারও বলছি, এই কেসটা কোর্টে উঠলে না প্রথম হিয়ারিংয়ে ওরা হেরে যাবে, কারণ ওই অঘোর কান্তি রায় প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এটা সম্পূর্ণ বেআইনি। অন্যের জীবনের সমস্যা বাড়িয়ে নিজের জীবনের সমস্যা আমাদের মা কমাতে চায় না স্নেহা, তুই খুব ভালো করে জানিস। আর তোর কি মনে হয়, তোকে এইভাবে কষ্ট পেতে দেখে, তোর সাথে লড়াই করে, তোর মনে দুঃখ দিয়ে মা খুব ভালো আছে? তুই কিন্তু একা নো সেই বাড়িতে যে আজ না খেয়ে আছে। আমাদের বয়সে এক দিন না খেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু মায়ের যা শরীরের অবস্থা, এক রাত না খেলে কিন্তু মায়ের শরীর খারাপ করবে। মা ওঠো, খেয়ে নাও। মা দেখো, তুমি খাওনি বলে আমরা 3 বোনও খাইনি। আমাদের খুব খিদে পেয়েছে। মা ওঠো না। ভগবান তোমাকে কি দিয়ে করেছে গো মা? যে লোকটা আমাদের দিনের পর দিন যন্ত্রণা দিয়ে গেছে এতগুলো বছর পর, তুমি তাকে কষ্ট দিতে চাইলে না? কিন্তু তুমি আর কবে বুঝবে বলো তো? আজকে যে আমি দুনিয়ার সঙ্গে লড়াই করছি সব তো তোমার জন্যই, যাতে তুমি কষ্ট না পাও। আর কবে বুঝবে সেটা? আর তোমার কথা ভেবেই আমাকে বারবার থামতে হয়। আর তুমি যাদের কথা ভেবে আমাকে থামতে বলো, তারা দিনের পর দিন আমাদের চোখের সামনে অন্যায় করে যাচ্ছে। কিছু বলতে গেলেই তুমি রেগে যাও। মা, এতগুলো বছর ধরে আমরা তো একসাথে পথ চলছি বলো, তাহলে একবার সাহস করে আমার উপর ভরসা রাখো না। একবার আমার হাতের উপর হাত রেখে বলো, যা স্নেহা, দেখিয়ে দে দুনিয়াকে সত্যের প্রতি অবিচল থাকলে সব যুদ্ধ জয় করা যায়। একবার বলো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি থাকতে এই পরিবারের দিকে আমি কাউকে চোখ তুলে তাকাতে দেব না, এক ফোঁটা আঁচ লাগতে দেব না। তবে তুমি যতদিন না নিজের মুখে আমাকে কিছু বলছো, আমি আর কিছু করব না, কিচ্ছু না। মা এখনো
মা ঘুমাচ্ছে। আয় আমার সাথে, ও সেখানে। দিদি, আমি জানি তুই আমাদের জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়ে নিবি স্নেহা, কিন্তু এই লড়াইয়ের কোনো শেষ নেই রে। তুই চিনিস না ওই মানুষটাকে। তোদের বিয়ে দেওয়া অবধি আমায় সহ্য করতেই হবে সবটা। ভাঙা ঘরে আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাল ফেরাবে। হ্যাঁ বলাটাই। হ্যাঁ, আমি তোদের বৌদির সাথে দেখা করতে যাচ্ছি। ওস্তাদ, আরে না, তোকে যেতে হবে না, তোকে দেখলেই স্নেহা খেপে যায়। রাজা, ওহ, তুমি রেডি? চলো, তোমাদের গাড়িও। হায় রাজা, দেখছিস তোকে দেখে বেচারার মুখের কথা বন্ধ হয়ে গেছে। ভাবতেই পারিনি তোকে দেখবে। আয়। হ্যাঁ ওস্তাদ বলছি, দেখো বৌদি তো আমাকে শুধরানোর সুযোগ দিয়েছে না। এখন তো আমি অন্য লাটাই, মানে ভালো লাটাই চা খাচ্ছি। এখন আমাকে দেখলে খেপবে কেন? আরে বাবা, সকাল সকাল একটা কালো বিড়াল রাস্তা কেটেছে। তাহলে একটু দাঁড়িয়ে যাও, একটু থুতু ফেলে নাও। আরে এই বিড়াল সেই বিড়াল নয়, ডেঞ্জারাস বিড়াল। আজকে কপালে কি আছে কে জানে। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। এই তুমি কোথায় আছো বলো তো? আরে বাবা, পরে কথা বলছি তোর সাথে, ফোনটা রাখ এখন, রাখ। কালো বিড়াল? কিরে, ওখানেই দাঁড়িয়ে থাকবি? এদিকে আয়। আয়। আচ্ছা শর্মি, আমরা আসছি। তুমি এবার সামলাও তোমার হবু বরকে। সামলাও মানে? আমি বুঝতে পারলাম না। আরে ও তোকে নিয়ে কোথাও একটা যাবার প্ল্যান করেছে। ওই তো কোয়ালিটি টাইম, ওই আর কি, একটু খাওয়া দাওয়া এইগুলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও না ঘুরে এসো। এমনিতে তো বাড়িতে বসে অথবা ওই লাটাই ঘুড়ি মাঞ্জার সঙ্গে এদিক ওদিক করে সময় কাটায়, তার চেয়ে এটাই ভালো হয়েছে। কি বল শাহরু? আসলে কি বলো তো রাজা, কলকাতার একটা বড় রেস্টুরেন্টের ব্রাঞ্চ না বোলপুরে খুলেছে, সেখানেই ভাবছিলাম যে আমি আর তুমি যাব। মা, ও হ্যাঁ, আমাকেও তো ওরা কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করেছিল, আরো অনেক গণ্যমান্য লোকজন আসবে। যাক বাবা, ভালোই হয়েছে, আমরা তো যেতে পারবো না, আমাদের হয় তুই যা আজকে রাজা। চল চল শাহরু, চল, এগো এগো এগো, দেরি হয়ে যাবে। চল চল।